ওম শান্তি। আজকের মুরলিতে যে পবিত্রতা আর স্বর্গীয় অধিকার পাওয়ার পথের কথা বলা হয়েছে, চলুন আজ আমরা সেই গভীর বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আমাদের আজকের এই মুরলী মন্থনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন, আজকের মুরলির একেবারে কেন্দ্রে যে কথাটা বলা হচ্ছে তা হল স্মরণ, মানে বাবার সাথে আমাদের কানেকশন। বলা হচ্ছে এই সংযোগটাই কিন্তু শেষ সময়ে আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তো মুরলী অনুযায়ী আমরা এখন যে পৃথিবীতে আছি সেটা দুঃখের সাগরে ডুবে আছে। আসুন একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি কেন এই সময়টাকে ঠিক এভাবে দেখা হচ্ছে। ব্যাখ্যাটা হলো, এই বিশ্ব এখন তার চক্রের একেবারে শেষ পর্যায়ে, মানে সবচেয়ে পতিত অবস্থায় আছে। একেই বলা হয় কলিযুগ। এই সময় আত্মারা এত দুঃখী কেন? কারণ তারা রাবণের অধীনে, মানে 5টি বিকার কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকারের বশে রয়েছে। মুরলির একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা হল অসীম জগতের বৈরাগ্য। আর এর শুরুটাই হয় এই বোধটা দিয়ে যে আত্মা আর এই শরীর দুটো সম্পূর্ণ আলাদা। এই শরীরটা তো অস্থায়ী, আত্মাকে তো তার আসল বাড়ি মানে পরম ধামে ফিরে যেতেই হবে। আচ্ছা, এবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপারে আসা যাক। মুরলিতে ইতিহাসকে কিন্তু একটা সরল রেখায় দেখা হয় না, বরং এটাকে একটা চক্র হিসাবে বর্ণনা করা হয় যা বারবার ঘুরতে থাকে। চলুন আত্মার এই ৫,০০০ বছরের যাত্রাপথটা একবার দেখে নিই। দেখুন, আত্মার এই যাত্রাকে ৫,০০০ বছরের একটা চক্রের 4টি আলাদা যুগে ভাগ করা হয়েছে। শুরুটা হয় একেবারে নিখুঁত অবস্থা দিয়ে, আর তারপর ধীরে ধীরে আত্মার শক্তি কমতে থাকে। আত্মা প্রথমে শতপ্রধান মানে একেবারে পবিত্র থাকে, তারপর ত্রেতাতে হয় রজ, আর দাপর কলিযুগে এসে হয়ে যায় তমপ্রধান মানে পুরোপুরি অপবিত্র। এখানে আমরা আত্মার চেতনার সেই বিরাট পরিবর্তনটা দেখতে পাচ্ছি। কিভাবে শতপ্রধান মানে বিশুদ্ধ দৈবী অবস্থা থেকে আত্মা তমপ্রধান মানে অপবিত্র আর দেহ সচেতন অবস্থায় চলে আসে। মুরুলিতে বলা হচ্ছে, যারা একসময় দেবী দেবতা ছিল তারাই কিন্তু আজ পতিত হয়ে নিজেদের হিন্দু বলে পরিচয় দেয়। বিশ্বাস করা হয় যে যে আত্মারা চক্রের একেবারে শুরুতে আসে তারাই পুরো চক্রে সব মিলিয়ে সর্বোচ্চ ৮৪ বার জন্ম নেয়। আর এই ৮৪ জন্মের শেষে কি হয়? যারা একসময় পূজ্য ছিল তারাই পূজারী হয়ে ঈশ্বরের খোঁজ শুরু করে দেয়। কিন্তু যখন সবকিছু একেবারে তলানিতে এসে থাকে, ঠিক তখনই কিন্তু একটা আশার আলো দেখা যায়। চলুন সেই ভীষণ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণটার কথা জেনে নিই। এই সময়টাকেই বলা হয় সঙ্গম যুগ, মানে কলিযুগের একেবারে শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানের একটা খুব ছোট কিন্তু অত্যন্ত শুভ সময়। ঠিক এই সময়েই পরমপিতা পৃথিবীতে এসে পতিতাত্মাদের জ্ঞান দিয়ে আবার পবিত্র করে তোলেন। তাহলে প্রশ্নটা হলো, এই যে একটা নতুন দুনিয়া তৈরির কথা হচ্ছে, এই জ্ঞানটা আসছে কোথা থেকে? মুরলি কিন্তু পরিষ্কার বলছে, গঙ্গায় স্নান করে বা শাস্ত্র পড়ে পবিত্র হওয়া যায় না। পতিতদের পবিত্র করার শক্তি কেবল একজনেরই আছে, যিনি হলেন পতিত পাবন। এই জ্ঞানটা একটা আধ্যাত্মিক পরিবারের কাঠামোর মধ্যে দিয়ে দেওয়া হয়। পরম পিতা শিব বাবা, যাকে ঠাকুরদাদা বলা হয়, তিনি প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে তার মুখবংশাবলী অর্থাৎ ব্রহ্মাকুমার ও কুমারীদের স্বর্গের উত্তরাধিকার বা বাদশাহী দেন। বেশ, তাহলে আমরা কারণটা বুঝলাম, সময়টাও বুঝলাম, কিন্তু পথটা কি? কিভাবে এই শুদ্ধিকরণ হবে? আসুন এবার স্মরণের পথটা সম্পর্কে জানি। দেখুন, জ্ঞানের পথ আর হাজার হাজার বছর ধরে চলে আসা ভক্তির পথের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, ভক্তিমার্গে তো মানুষ অন্ধকারে একে অপরকে অনুসরণ করে, কিন্তু জ্ঞানের সাগর পরম পিতা এসে স্বর্গের মালিক হওয়ার সহজ পথটা দেখিয়ে দেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হল, এটা কিন্তু কোনো শারীরিক তীর্থযাত্রা নয়, এটা একটা ভেতরের একটা আধ্যাত্মিক যাত্রা। এই স্মরণের যোগ অগ্নিতেই আত্মার ওপর জমে থাকা জন্ম জন্মান্তরের পাপ পুড়ে ছাই হয়ে যায়। আর এই পথটা কিন্তু অন্য কোনো মানুষ শেখাতে পারে না, কেবল পরমপিতা পরমাত্মাই এটা শেখাতে পারেন। এই কথাটা কিন্তু খুবই শক্তিশালী, কারণ এটা আধ্যাত্মিক অভ্যাসকে আমাদের রোজকার জীবনের সাথে জুড়ে দেয়। এর জন্য কর্ম ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই, বরং ঘর সংসার সামলেও মন আর বুদ্ধি দিয়ে বাবাকে স্মরণ করতে হবে। তাহলেই কর্মের বোঝা মাথা থেকে নেমে যাবে।
তো এই পথটা অনুসরণ করলে শেষ পর্যন্ত ফলাফলটা কি পাওয়া যাবে? বলা হচ্ছে এই পুরনো পৃথিবীর বিনাশ তো হবেই, আর তারপর বাবা এসে সমস্ত শুদ্ধ আত্মাদের একসাথে ঠিক যেন মশার ঝাঁকের মতো করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন। তাই বাবা বলছেন এই পুরনো পৃথিবীর ধন সম্পত্তি বৈভব এগুলোর প্রতি কোনো মোহ রেখো না, কারণ এসব তো মাটিতে মিশে যাবে। মুরলী আমাদের রোজকার অভ্যাসের জন্য এই মূল কথাগুলো মনে রাখতে বলছে। একে বলা হয় রুদ্র জ্ঞানযজ্ঞ, মানে নিজের সমস্ত বিকার, এমনকি এই দেহবোধটাকেও ঈশ্বরের নামে সাহা বা সমর্পণ করে দিতে হবে। তবেই কিন্তু স্বরাজ্য পাওয়া সম্ভব। শেষ করার আগে আজকের স্লোগানটা দেখুন, এর মধ্যে একটা গভীর বার্তা আছে। এই বিশেষ সময়ে সহ্য করার আর নত হওয়ার যে গুণ, তাকেই সবচেয়ে বড় মহত্ব বলা হচ্ছে। যেমন ব্রহ্মা বাবা জ্ঞানী অজ্ঞানী সবার অপমান সহ্য করে তাদের পরিবর্তন করেছেন, আমাদেরও ঠিক তেমনই মহৎ হতে হবে। আজকের মুরলী মন্থন এখানেই শেষ করছি। ওম শান্তি।